আমরা টু ড্যাফোডিলস থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে একটা প্রশ্ন পড়ছি। যে প্রশ্নটা পড়ছি সেটা হচ্ছে, হাউ ডাজ রবার্ট হেরিক ডেভেলপ দ্য থিম অফ ট্রানজিটরিনেস অফ হিউম্যান লাইফ অন আর্থ? অর্থাৎ মানুষের জীবনের যে ক্ষণস্থায়িত্বতা রয়েছে সেইটা সম্পর্কে যে থিম সেটা কিভাবে ডেভেলপ করেছেন রবার্ট হেরিক তার কবিতার মাধ্যমে। সিমিলার কোশ্চেন আরও একটা হতে পারে, হাউ ডাজ রবার্ট হেরিক কম্পেয়ার হিউম্যান লাইফ উইথ দ্যাট অফ ড্যাফোডিলস? অর্থাৎ মানুষের জীবনকে কিভাবে ড্যাফোডিলস ফুলগুলোর সাথে তুলনা করেছেন, এইটা একটা প্রশ্ন হতে পারে। আরও কিছু প্রশ্ন হতে পারে যেটা আমরা পরে দেখছি, আমরা প্রথমে উত্তরটা দেখি। দেখো, আমি আগের ভিডিওতেও বলেছি, মানে আগের যেটার ক্লাস ছিল সেখানেও বলেছি যে প্রথমে একটু রাইটারের সম্পর্কে লিখবা, তারপরে তার রাইটিংটা সম্পর্কে একটু লিখে তারপর থেকে স্টার্ট করবা। তো এখানে আমরা রবার্ট হেরিক সম্পর্কে একটু পড়ি। রবার্ট হেরিক ওয়াজ আ 7th সেঞ্চুরি ইংলিশ পোয়েট। 17 শতকের একজন ইংরেজি কবি ছিল তিনি। ফেমাস ফর হিজ লিরিক্যাল পোয়েমস অ্যাবাউট নেচার। তিনি ফেমাস ছিলেন তার যেসব লিরিক্যাল পোয়েম রয়েছে নেচার সম্বন্ধে, লাইফ সম্বন্ধে, অ্যান্ড প্যাসেজ অফ টাইম অর্থাৎ সময় সম্পর্কে, সময়ের স্রোত, এগুলো বোঝাচ্ছে। তো তিনি এগুলো লেখার জন্য ফেমাস ছিলেন। হিজ পোয়েম টু ড্যাফোডিলস expresses the theme of the transitory nature of human life. তো তার যেই টু ড্যাফোডিল কবিতা আছে এটা এক্সপ্রেস করে যে থিমটা, সেটা হচ্ছে ক্ষণস্থায়িত্ব স্বভাব মানুষের জীবনের। বাই কম্পেয়ারিং, এই জিনিসটাকে তিনি কিভাবে উপস্থাপন করেছেন? কম্পেয়ার করে বা তুলনা করে। কার সাথে? কম্পেয়ারিং ইট টু দ্য ব্রিফ লাইফ অফ ড্যাফোডিলস, অর্থাৎ ড্যাফোডিলস ফুলগুলোর সংক্ষিপ্ত জীবনের সাথে তুলনা করে। ড্যাফোডিলস হচ্ছে এক ধরনের ফুল, ঠিক আছে? এবার দেখো, ব্রাইট স্প্রিং ফ্লাওয়ার্স দ্যাট কুইকলি ফেড অ্যাওয়ে, এটা হচ্ছে বসন্তের একটা উজ্জ্বল ফুল, এই ড্যাফোডিলস, যেটা অনেক তাড়াতাড়ি মলিন হয়ে যায়, ঠিক আছে? দ্য পোয়েম রিমাইন্ডস আস, এই কবিতাটা আমাদেরকে মনে করায়, দ্যাট হিউম্যান লাইফ ইজ জাস্ট আ শর্ট অ্যান্ড ফ্র্যাজেল অ্যাজ দ্য লাইফ অফ দিস ফ্লাওয়ার্স। তো মানুষের জীবনটা হচ্ছে ফ্র্যাজেল, মানে হচ্ছে নশ্বর, ঠিক আছে? শর্ট অর্থাৎ সংক্ষিপ্ত, এবং নশ্বর বা পলকা বোঝায়, যা কিছু টোকা দিলে উড়ে যায়, এরকম জিনিসকে ফ্র্যাগেল বলে। অ্যাজ দ্য লাইফ অফ দিস ফ্লাওয়ার্স, তো এই ফুলটার যেই জীবনকাল আছে সেটার মতোই মানুষের জীবনও অনেক সংক্ষিপ্ত এবং নশ্বর। ইন দিস পোয়েম হেরিক ডেভেলপস দ্য থিম, এই কবিতায় হেরিক যে থিমটা ডেভেলপ করেছে তা হলো থিম অফ ট্রানজিটরিনেস অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনের ক্ষণস্থায়িত্বতা। হেরিক বিগেন্স বাই অ্যাড্রেসিং দ্য ড্যাফোডিলস, হেরিক শুরু করে কিভাবে ড্যাফোডিলসদের, অর্থাৎ ড্যাফোডিলস ফুলগুলো রয়েছে এগুলোকে অ্যাড্রেস করে, ঠিক আছে? অর্থাৎ এগুলোকে সম্বোধন করে। তো দেখো, এই লাইনটা কবিতা থেকে নেওয়া হয়েছে, সো এটা একটা কোটেশন। কোটেশনকে তোমাদের অবশ্যই কোটেশন মার্কের মধ্যে দিতে হবে। এখানে বলছে, ফেয়ার ড্যাফোডিলস উই উইপ টু সি ইউ হেস্ট অ্যাওয়ে সো সুন, অর্থাৎ ড্যাফোডিল যে ফুলগুলো রয়েছে আমরা তোমাদের দেখে কান্না করি কারণ তোমরা অনেক তাড়াতাড়ি চলে যাও, মলিন হয়ে যাও। হি ফিলস স্যাড দ্যাট দিস বিউটিফুল ফ্লাওয়ার্স ফেড অ্যাওয়ে সো কুইকলি, সে অনেক বেশি এখানে স্যাড অনুভব করে কারণ এই ফুলগুলো অনেক তাড়াতাড়ি ধূসর হয়ে যায়, মলিন হয়ে যায়। ইভেন বিফোর দ্য সান রিচেস ইটস হাইটস পয়েন্ট ইন দ্য স্কাই, অর্থাৎ বিফোর দ্য সান, সূর্য পৌঁছায় তার হাইস্ট পয়েন্ট ইন দ্য স্কাই, অর্থাৎ আমাদের বেলা শেষ হওয়ার আগে পৌঁছাচ্ছে, তারা মলিন হয়ে যায়। দিস শো হাউ শর্ট দেয়ার লাইফ ইজ, এটা শো করে যে তাদের জীবন কতটা সংক্ষিপ্ত। দেখো, হেরিক দেন আস্ক দ্য ফ্লাওয়ার টু স্টে লঙ্গার, এরপরে হেরিক কী করে, ফুলগুলোকে বলে একটু কিছুক্ষণের জন্য থাকতে, আরও বেশি সময় ধরে থাকতে। স্টে আনটিল দ্য হেস্টিং ডে, অর্থাৎ তোমরা অপেক্ষা করো বা থাকো যতক্ষণ না দিন শেষ হয়। হ্যাজ রান বা টু দ্য ইভেন সং, বা সন্ধ্যার যেসব প্রার্থনা হয়, অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত অন্তত স্টে করো। হি উইশেস দে কুড লাস্ট আনটিল ইভিনিং, তো সে উইশ করে যে ফুলগুলো ইভিনিং পর্যন্ত অন্তত ভালো থাকুক, সন্ধ্যা পর্যন্ত। বাট হি নোজ দেয়ার টাইম ইজ লিমিটেড, কিন্তু সে জানে তাদের সময় হচ্ছে লিমিটেড একদম। মোস্ট ইম্পর্ট্যান্টলি হেরিক কম্পেয়ার্স হিউম্যান লাইফ, এখানে খুবই গুরুত্বপূর্ণভাবে হেরিক কম্পেয়ার করেছেন মানুষের জীবনকে ডিরেক্টলি উইথ দ্য লাইফ অফ ড্যাফোডিলস, ড্যাফোডিলের যে জীবনকাল রয়েছে, জীবনী রয়েছে সেটার সাথে। তিনি বলেছেন, উই হ্যাভ শর্ট টাইম টু স্টে অ্যাজ ইউ, আমাদেরও অনেক সংক্ষিপ্ত সময় আছে
এখানে থাকার জন্য বা বেঁচে থাকার জন্য, অ্যাজ ইউ তোমাদের মতো, উই হ্যাভ অ্যাজ শর্ট আ স্প্রিং। আমাদের রয়েছে একটা সংক্ষিপ্ত বসন্ত, বসন্ত বলতে যৌবনকাল বোঝাচ্ছে। দিস মিনস হিউম্যানস লাইক ড্যাফোডিলস, মানে মানুষ ড্যাফোডিলের মতো। অনলি লিভ আ শর্ট টাইম, শুধুমাত্র একটা সংক্ষিপ্ত সময়ের জন্যই এসেছে। স্প্রিং হিয়ার সিম্বলাইজেস ইউথ অর লাইফ, এখানে স্প্রিং বা বসন্ত সিম্বলাইজ করছে যৌবনকালকে অথবা জীবনকে, ঠিক আছে, দুটোই হয়। হি কন্টিনিউস, সে আরও চালিয়ে যায় বলা, উই ডাই, আমরা মারা যাই, অ্যাজ ইউর আর্স ডু অ্যান্ড ড্রাই ওয়ে, তো যেভাবে তোমার সময় পার হয়ে যায়, তোমার সময় যা করে, আমরাও সেভাবেই মারা যাই, অ্যান্ড ড্রাই ওয়ে, এবং শুকিয়ে যাই, লাইক টু দ্য সামার্স রেইন, গ্রীষ্মের বৃষ্টির মতো। গ্রীষ্মের বৃষ্টি বলতে বোঝায় গ্রীষ্মকালে অনেক তাপমাত্রা থাকে, যার কারণে মাটি অনেক শুষ্ক হয়ে থাকে, তো সেখানে যদি এক ফোঁটা বৃষ্টিও পড়ে, প্রথম বৃষ্টির ফোঁটা, সেটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ মাটি সেটাকে অ্যাবজর্ভ করে না, মাটি এতটা উত্তপ্ত থাকে। সো সেরকমভাবে আমরা অনেক তাড়াতাড়ি শর্ট টাইমে আমাদের জীবনটা শেষ হয়ে যায়, এটাই বোঝাচ্ছেন। এবার আবার বলছে, হিউম্যান লাইফ ইজ আ ফ্রেইল অ্যান্ড টেম্পোরারি, মানুষের জীবন হচ্ছে নশ্বর, পলকা এবং টেম্পোরারি, মানে স্বল্প সময়ের জন্য, ঠিক আছে, মানে বেশিক্ষণ না, পার্মানেন্ট না, এটা খুবই সংক্ষিপ্ত, টেম্পোরারি সময়ের জন্য। জাস্ট লাইক দ্য ড্যাফোডিলস, একদম ড্যাফোডিলসের মতো, দ্যাট উইদার অ্যান্ড ডিসঅ্যাপিয়ার কুইকলি, যারা হচ্ছে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়, মরে যায়, লাইক রেইন ডাইং আপ, যেভাবে বৃষ্টি শুকিয়ে গেল। দ্য পোয়েম এন্ডস উইথ দ্য আইডিয়া, কবিতাটা শেষ হয় এই আইডিয়ার সাথে, দ্যাট জাস্ট অ্যাজ দ্য পার্লস অফ মর্নিংস ডিউ, সকালবেলা শিশির যেমন ভ্যানিশ অ্যান্ড ক্যান নট বি ফাউন্ড এগেইন, সকালবেলা শিশির যেমন ভ্যানিশ হয়ে যায় এবং সেটাকে আর খুঁজে পাওয়া যায় না, হিউম্যান লাইফ অলসো পাসেস অ্যাওয়ে ফর এভার, মানুষের জীবনও ঠিক এভাবেই কেটে যায় আর কি, সব সময়ের জন্য, আর সেটাকে খুঁজে পাওয়া যায় না। অর অ্যাজ, এটাও কবিতার লাইন, অর অ্যাজ দ্য পার্লস অফ মর্নিং ডিউ নিয়ার টু বি ফাউন্ড এগেইন, যেভাবে সকালে শিশিররা হারিয়ে যায় এবং খুঁজে পাওয়া যায় না তাদের। তো আমরা সর্বোপরি সবশেষে বলতে পারি, ইন কনক্লুশন, রবার্ট হেরিক ইউজেস দ্য ড্যাফোডিলস অ্যাজ এ সিম্বল টু শো দ্যাট হিউম্যান লাইফ ইজ শর্ট অ্যান্ড ফ্লিটিং, মানুষের জীবন খুব দ্রুত কেটে যায় এবং অনেক শর্ট, এইটার সিম্বল হিসেবে রবার্ট হেরিক ড্যাফোডিলকে ব্যবহার করেছেন। বাই কম্পেয়ারিং পিপলস, মানুষের সাথে ব্যবহার করেছেন, পিপলস কিসের সাথে, মানুষের কিসের সাথে ব্যবহার করেছেন, লাইফস, জীবনের সাথে, টু দ্য কুইক ব্লুমিং, এরা দ্রুত ফুটে যায়, অ্যান্ড ফেডিং অফ ফ্লাওয়ার্স, এবং এরা দ্রুত মরে যায়, ধূসর হয়ে যায়, এই বিষয়টার সাথে তুলনা করেছেন। হি আর্গাস আস টু রেকগনাইজ দ্য টেম্পোরারি নেচার অফ লাইফ অ্যান্ড চেরিশ দ্য টাইম উই হ্যাভ, তো তিনি হচ্ছে জানতে পেরেছেন টেম্পোরারি নেচার, মানুষের স্বভাব, অ্যান্ড আমাদের হাতে খুবই সামান্য সময় রয়েছে, এই বিষয়টা বোঝাচ্ছে। তো দেখো, এই সেম উত্তর থেকে তুমি আরও কিছু প্রশ্নের উত্তর দিতে পারো, সেই প্রশ্নগুলো আমি একটু ছোট্ট করে সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি। যেমন, হাউ ডাজ রবার্ট হেরিক ডেভেলপ দ্য থিম অফ ট্রানজিটরিনেস অফ হিউম্যান লাইফ ইন টু ড্যাফোডিলস, ড্যাফোডিলের সাথে মানব জীবনের যে ক্ষণস্থায়িত্বতা রয়েছে সেটা কিভাবে ডেভেলপ করেছেন এই থিমটা। এরপরে, হোয়াট ইমেজেস ডাজ রবার্ট হেরিক ইউজ, কী ধরনের ইমেজেস ইউজ করেছেন মানব জীবনের শর্টনেস বা সংক্ষিপ্ততা বোঝাতে। এরপর দেখো, হাউ ডাজ হেরিক কম্পেয়ার হিউম্যান লাইফ উইথ দ্য লাইফ অফ ড্যাফোডিলস, কীভাবে তিনি এই ড্যাফোডিল ফুলের জীবনগুলোকে আমাদের মানুষের জীবনের সাথে তুলনা করেছেন। এরপরে 4 নম্বর বলছে, এক্সপ্লেইন দ্য থিম অফ মর্টালিটি, অর্থাৎ মর্টালিটির থিমটা তিনি কিভাবে এখানে তুলে ধরেছেন সেটাকে এক্সপ্লেইন করতে বলেছে। এরপরে দেখো, হোয়াট মেসেজ ডাজ হেরিক গিভ অ্যাবাউট হিউম্যান লাইফ, মানুষের বিষয়ে তিনি কি মেসেজ দিয়েছেন। এরপরে, ডিসকাস দ্য ইউজ অফ ন্যাচারাল ইমেজারি, যে প্রকৃতির যেসব চিত্রকল্প রয়েছে সেসব ডিসক্রাইব করতে বলেছে। এরপরে দেখো, হাউ ডাজ হেরিক এক্সপ্রেস আ স্যাডনেস ওভার দ্য ফ্লিটিং নেচার, কীভাবে সে হচ্ছে এই পালিয়ে যাওয়ার স্বভাব যে ড্যাফোডিলদের, এটাকে এক্সপ্রেস করেছেন, এটা বলছে। এরপরে দেখো, ডিসক্রাইব হাউ টু ড্যাফোডিলস রিফ্লেক্টস দ্য প্যাসেজ অফ টাইম অ্যান্ড লাইফস ব্রেভরিটি, অর্থাৎ ড্যাফোডিল কিভাবে সময়ের সাথে রিফ্লেক্ট করে, ঠিক আছে, সময়ের যেসব নেচার আছে সেটার সাথে কীভাবে রিফ্লেক্ট করে, অর্থাৎ প্রতিফলন ঘটায়। এরপরে দেখো, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ রবার্ট হেরিক্স পোয়েম, রবার্ট হেরিকের পোয়েমের যে মূল আইডিয়া আছে, সিম্পল মানে সেন্ট্রাল আইডিয়া, মূল বিষয়বস্তু,
এটা কিভাবে তিনি বর্ণনা করেছেন এখানে দেয়া আছে। এরপরে দেখো হাউ ডাজ হেরিক ইউজ দ্য ইমেজেস অফ ফ্লাওয়ার্স, কিভাবে তিনি হচ্ছে ফ্লাওয়ারের ইমেজকে ব্যবহার করেছেন টু টক অ্যাবাউট হিউম্যান মর্টালিটি, মানুষের মরণশীলতাকে বোঝাতে। তো আশা করছি একটু যদি বুঝে পড়ো তাহলে সবগুলোই এখান থেকে এই প্রশ্নের অ্যান্সারগুলো বা সিমিলার কোনো প্রশ্ন যদি আরও আসে অ্যান্সার করতে পারবা, সবগুলোর এই একটাই অ্যান্সার। আরও একটা বিষয় সেটা হচ্ছে তোমরা যে কোটেশনগুলো দেওয়া আছে এই কোটেশনগুলো কোনোভাবেই ভুল করবা না, একদম এক্স্যাক্ট যেভাবে দেওয়া আছে কোটেশনটাকে ভালো করে পড়ে নিবা। অ্যান্ড তোমরা যেটা দেওয়া হয়েছে পড়তে থাকো, আমি বাকি টপিকগুলো খুব শীঘ্রই কভার করে দিব।